বর্তমানে ফোন চুরি হওয়া বা হারিয়ে যাওয়া সাধারণ ঘটনা। ফোনে থাকে ছবি, ভিডিও, অডিও, ফেসবুক, নগদ, বিকাশ, ব্যাংকিং অ্যাপ। তাই ফোন চুরি হওয়া মানে শুধু ফোন চুরি হয় নয়, ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়া। আপনার ফোন যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তখন আপনি কি করবেন? বেশিরভাগ মানুষ কিছুই জানেন না। আজ আমি দেখাবো এমন একটি সেটিংস যা ফোন হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। ফোন লক করে দিতে পারবেন, এমনকি ফোনে থাকা সমস্ত কিছুই ডিলিট করেও দিতে পারবেন। ফোন চুরি হয়ে গেলেও বা হারিয়ে গেলেও মূলত এই তিনটা সেটিংস চালু থাকতে হবে। 3 নাম্বার সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ। সেটিংস অপশন ওপেন করবেন, তারপরে এখানে দেখতে পারবেন গুগল অথবা গুগল সেটিংস, এখানে একটি ক্লিক করবেন। অল সার্ভিস, এখানে একটি ক্লিক করবেন। একটু নিচের দিকে আসবেন, থ্রেফট প্রোটেকশন, এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনি এই 2টা অপশন অন করে দিবেন। এখান থেকে এই অপশনটা এইভাবে অন করে দিবেন, এটা ওকে করে দিবেন, এবং এখান থেকেও এই অপশনটা অন করে দিবেন, এটা ওকে করে দিবেন। এই অপশন চালু করে দিলে ফোন চুরি হয়ে যাওয়ার পর বা হারিয়ে যাওয়ার পর ফোন বন্ধ করে দিলেও সেই ফোনটা কোথায় আছে সেই লোকেশনটা আপনি অন্য কোনো ফোন বা কম্পিউটার দিয়ে দেখতে পারবেন। কিভাবে লোকেশন দেখতে পারবেন সেটাও দেখিয়ে দেব। আরেকটা কাজ করতে হবে, সেটিংস অপশন ওপেন করবেন, এখানে দেখবেন লোকেশন, এখানে একটি ক্লিক করবেন। লোকেশন এই অপশনটা যদি বন্ধ করা থাকে এইভাবে এটা অন করে দিবেন। যদি আপনার ফোন কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনার ওই ফোনের লোকেশনটা যদি এইভাবে অন করা থাকে তাহলে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার পর সেই ফোনের লোকেশন আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। আরেকটি কাজ করতে হবে, আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন, এখানে খুঁজে বের করবেন গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট এই সেটিংসটা এক এক মডেলের ফোনে এক এক জায়গায় আছে। আপনার খোঁজাখুঁজি করার দরকার নেই, আপনি কি করবেন, এখানে আসার পর সার্চ বার এখানে ক্লিক করবেন, এখানে গুগল অ্যাকাউন্ট লিখে সার্চ দেবেন। গুগল অ্যাকাউন্ট লিখে আমি সার্চ দিয়ে দিলাম। এখানে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট ইমেইল লেখা থাকবে, এখানে একটি ক্লিক করবেন। আপনি যখন আপনার ফোনে প্লে স্টোর চালু করছেন তখনই একটা ইমেল আইডি কিন্তু খুলতে হয়েছে, সেই ইমেল আইডিটা এখানে দেখাবে। আর যদি আপনার ফোনের সেই ইমেল আইডিটা এখানে না দেখায় তাহলে এখানে একটা ইমেল আইডি দিয়ে দিতে হবে। এখানে আপনি যে ইমেল আইডিটা দিবেন এই ইমেল আইডিটা অবশ্যই আপনার মনে থাকতে হবে বা মনে রাখতে হবে। এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ইমেল আইডির সেই পাসওয়ার্ডটাও আপনার মনে রাখতে হবে। কারণ হলো যে এখানে যে ইমেল আইডিটা দেওয়া থাকবে এই ইমেল আইডি দিয়েই আপনি ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অন্য কোনো ফোন বা কম্পিউটার থেকে গুগল ফাইন্ড মাই ডিভাইস লগ ইন করে ফোনের লোকেশন দেখতে পারবেন, ফোনে রিং বাজাতে পারবেন, ফোন লক করে দিতে পারবেন, এমনকি ফোনে থাকা সমস্ত কিছু ডিলিট করেও দিতে পারবেন। আশা করছি সেটিংসগুলো করে রাখলে ভবিষ্যতে হয়তো কোনো এক সময় ভালো ফল পাবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।